বন্ধুরা আজকে বাণিজ্য মেলা যাওয়ার পরে আমার সাথে একটা অনেক মজার ঘটনা ঘটছে। কারণ আমি কেকের ছবি তুলতেছিলাম, কিন্তু এই মহিলারা এসে বলতেছে, ভাই আমার ছবি তুলেন না। আরে ভাই, আমি তো কেকের ছবি তুলতেছিলাম, আপনার ছবি তুলতেছিলামই না। মহিলাটা বুঝেই নেই যে ভাই মহিলার থেকে কেকগুলো এত সুন্দর ছিল, মহিলার কেন ছবি তুলবো ভাই। মহিলাটা আমারে ভাবছে যে আমি লুচ্চা ভাই, মানে মান সম্মান সব শেষ হয়ে গেছে গা। এখন বাদ দিয়ে এখন কেক আর খাবারের ছবিগুলো দেখি। এত মজার মজার খাবার থেকে ভাই কোনো কেউ অন্য কারো ছবি তুলবো। খাবারগুলো দেখে আমি চলে আসলাম হলো খেলনার দোকানে ভাই। আবার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল, কারণ খেলনার দোকান থেকে ডাইরেক্ট চলে গেলাম জাদুর দোকানে। ভাই এখানে যেই সব জাদু দেখাইছে ভাই, এটা আমি দেখাইতে পারতাছি না, কারণ হলো আমি দেখে অবাক হয়ে অজ্ঞান হয়ে গেছি, বাকি ভিডিও করতে পারি নাই। কিন্তু ভাই যেই যে জাদু দেখাইছে ভাই, আপনারা পাগল হয়ে যাবেন দেখলে। ডাইরেক্ট জাদু থেকে চলে গেছি পিঠার দোকানে, তারপরে হইলো গিয়া এনার চিকেন আইটেম। এখন এই ভাইরা ছিল সেই যাওয়ার পরে হলো যে ভাই খাওয়ান বাদ দে, আগে আমার ছবি তোল ভাই। এই ভাইরা ছিল একদম পুরো আসল মানুষ ভাই, একদম পুরো চশমা মশমা লাগায় ভাব টাপ দে ভাই। ভাইয়ের পোস্টগুলা দেখেন, খালি দেখেন ওই পুরা ভিসাইন, এগুলারে কয় ভাই আসল মানুষ। মাইয়া মানুষ মানে হলো গিয়ে ভাব ভাই। গেলে ভাইদের নাম কি জানি না ভাই, আপনারা যা খায় নিয়েন দেখে নিয়ে। তারপর গেলাম ভাই জুতার দোকানে, কিন্তু এখানে সব মেয়ের জুতা। সরি ভাই, আমি সিঙ্গেল মানুষ, এখানে যায় কোনো লাভ নেই, তাই আবার ঘুরে গেছি ও ভাই এটা দেখেন না, এগুলো দেখেন না ভাই, এগুলো ভুলে আমার ক্যামেরার সামনে এসে পড়ছে। এসব মেকআপ টেকআপ এগুলো আমি দেই না, আমি জানিও না কিছু। এখন ঘুরতেছে ভাই, বড় লোক কারে করে ভাই। এই সব ইয়ার দাম 1-2 লাখ টাকা, এইসব বিছনার দাম। তার ভাই ঘুরতে এখানে সব বড় লোকের কারবার, বড় লোকের সোনা গয়না সব কিছু বড় লোকের ভাই। এখানে গরিব মানুষ আমি আইসা পড়ছি। তো অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল যদিও, কিন্তু এগুলোও ভাই বহুত দাম ছিল ভাই। সব কিছুর এত দাম ভাই, জিনিসপাতির দাম যাই বাড়ছে। আর ভাই বাড়বো না কে ভাই, মাইয়া মানুষ যা পায় সবই কিনা লাগে ভাই, মিথ্যা কথা না এটা। তারপরে ভাই আর কই গেলাম, দেখেন ভাই কত জিনিস ভাই। আপনারা আসতে পারেন, আইসা কোনো কিছু না কিনলেও রমণী দেখে যাইতে পারেন। তারপরে হইলো গিয়া, তারপরে ভাই সুন্দর সুন্দর এই মাফলার দেখলাম হাঁটতে ভাই। ওটা ভাই ঘোরার পরিবেশটা ভালো আছে, মানুষ আসতেছে, ভালোই আসতেছে। আর আপনারা যে জানতে চান এই মেলাটা কোথায় হইতেছে ভাই, এটা হইতেছে হইলে গিয়া চীন মৈত্রী সম্মেলনে। আর এটা বাণিজ্য মেলা না, এটা হইলো এশিয়া মেলা। এটা হইলো এখানে বিভিন্ন ধরনের স্টল আছে, আপনারা খাওয়ান থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে মোটামুটি সবই পাবেন। আর ভাই এখানে গেলে আমি বলি ভাই কাপলদের নিয়ে যায়েন, আর যদি না যান ভাই তাহলে যায়নি না। কারণ ভাই গেলে ভাই কষ্টে বুক ফেটে যাইব। খালি চারিদিকে দেখবেন এ বাবু এ সোনা, এরে কিছু কিনা দিতেছে, সোনা বাবু কিনা দাও, সোনা বাবুরে খাওয়াই দাও ভাই, এগুলা ভাই খালি। ভাই দেখেন সোনার চামচ ভাই, সোনার চামচ কোথাও দেখবেন ভাই, জীবনে কোথাও দেখেন সোনার চামচ? রিয়েল গোল্ড ভাই, একদম রিয়েল গোল্ড সোনার চামচ ভাই। দেখে তো আমার মাথা পাগল হয়ে গেছে। এখন আমি সোনার চামচের একটা ভিডিও নিলাম, কিন্তু সোনার চামচ ভাই যেই দাম ভাই, আসলে সোনার চামচেরই দাম ভাই। আর ভাই বিভিন্ন ধরনের ওয়ালমেট আছে, ওয়ালমেট দেখলাম, সুন্দর সুন্দর ওয়ালমেটগুলো নিতে পারেন, ভালোই আছে কম দামে। তারপরে মেয়েদের ব্যাগ, যদি আপনি আপনার কোনো গার্লফ্রেন্ডে গিফট করতে চান তাহলে তাও দেখাই দিলাম। তারপরে এখানে আসলো তোষক, তারপরে হইলো গিয়া ম্যাট, পর্দা। তারপরে এখানে ভাই অদ্ভুত টাইপের কিছু বাটি দেখলাম, কি অদ্ভুত বাটি জীবনে দেখি নেই। মনে হয় প্লাস্টিক দিয়ে বানাইছে দেখতে, কিন্তু আসলে প্লাস্টিক না, ভালো জিনিস। তারপরে এখানে কিছুক্ষণ সময় কাটাইলাম। তারপর ভাই ঢাকনিটা লাগাই দিলাম, আবার চুরি করে লয়ে যাই না যাই। বেড়া ভাবছি আমি চুরি করে লয়ে যাবো, কিন্তু না ভাই আবার রেখে দিছি, আমি সৎ মানুষ। ও ভাই এটা দেখতে কিন্তু সোনার মতো আসলে ভাই। এই ছুরি ভাই, লাল ছুরি ভাই, এটা হলো গিয়ে কাপলদের জন্য ছুরি ভাই। কেউ যদি কোনো গার্লফ্রেন্ডের বা বয়ফ্রেন্ডের মারতে যান ভাই, এই ছুরিটা কিনবেন, পারফেক্ট ছুরি একদম ভাই, লালে লাল শাহজালাল। আর ভাই বিভিন্ন অদ্ভুত ধরনের ভাই কি ভাই আমি নিজেও জানি না ভাই, জীবনে দেখি নাই। এখানে এসে কাজ দেখতেছি, খুবই অদ্ভুত ধরনের জিনিস ভাই। আর ছুরি ভাই প্রকাশ্যে ভাই ছুরি বিক্রি করতেছে ভাই, ভাবেন। এখানে কিন্তু সাবধানে দেখেন, কোন প্যাডে পুটে ঢুকাই দিব, পকেট থেকে সব লেয়া দিব ভাই, সাবধান। এনে ভাই কয়েকটা মাটির জিনিস দেখলাম, মাটির জিনিসগুলা কি কমবো আর ভাই। মাটির জিনিসগুলো সুন্দরই ছিল, কিন্তু ভাই মনে হয় না ভাই মাটির জিনিস এমন কে খায় ভাই।
খালি উদয় শখের জন্য নিতে পারেন। তো আমি দেখলাম ভালো মতো যে কেমন আসলে কি ভালো নাকি, কিন্তু মাঝখানে একটা আপু এসে বললো। তারপরে ভাই দেখলাম কার্পেট, এই কার্পেট ভাই পাকিস্তান থেকে আসছে ভাই। কার্পেটগুলো দেখতে যেমন, দামও তেমন ভাই। ভাই এগুলো দেখে আর আবার এসে বললাম ভাই এই যে দেখে আবার সোনার চুরি ভাববেন না ভাই, এরা সোনার চুরি না, মোটা এগুলা কম দামি চুরি, এগুলা লইতে পারেন। তারপরে ভাই দেখলাম আংটি, নেকলেস। ভাই এখন কয়েন না যে আমি সিঙ্গেল, কিন্তু আমি এগুলা কেন দেখতেছি? আরে ভাই শখ তো থাকতেই পারে মানুষের, ভবিষ্যতে কি দিমু এগুলো আগে বাজে দেখা যায়, এগুলো দামগুলো যায় না যাই। ভাই সুন্দর সুন্দর নেকলেস আছে, যাই বলেন ভাই। গার্লফ্রেন্ডের লেগে না হলো নিচের লেগে একটা লয়ে এলুম দেখি, কিন্তু টাকা পয়সা নেই রে, এগুলো আসল কথা ভাই। ভাই রে আশেপাশে সবাই দেখতেছে। আংটিগুলো জোস ছিল ভাই, যাই বলেন, সাথে আপুটাও।